প্রত্যেক বছর বাবার বাড়ির কালী পূজা গ্রামের বাড়িতেই হয়। এবছরে মায়ের শরীরটা ভালো না বেশি, তাই খুলনাতেই ছোট করে পূজা দিয়েছে বাবা, তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম। এই যে খুলনাতে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে মোটামুটি বলেছিল পূজার সময়, তারা সবাই এসেছিল। আমরা আসার পরে আরও কয়েকজন এসেছিল, পিসি জামাই, তারাও এসে গিয়েছিল। এসে দেখি আমরা তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে রওনা দিয়েছিলাম। এসে দেখি পূজা শুরু হয়ে গিয়েছে। আর এই যে পিসিমণির সাথে একটু ভিডিও করেছিলাম। আর এই যে মেয়েকে নিয়ে বসে আছি, আমরা দুই বোন এখানে বসেছিলাম। ছোট করে পুজো দেওয়ার কথা বললেই পুজো তো আর ছোট করে হয় না, অনেক আয়োজনই হয়ে যায়। এই সব আয়োজন মা কাকি মিলে একসাথেই করেছে। আর সবার জন্য ক্ষীর খিচুড়ি ভোগের আয়োজন ছিল, পরবর্তীতে দেখতে পাবেন। আপনাদের সাথে শেয়ার করতে একটু বেশি দেরি হয়ে গেল। আমাদের গ্রামের বাড়িতে যে ঠাকুরমশাই পূজা দেয়, সে ঠাকুরমশাই গ্রামে অনেক পূজা আছে, সেই জন্য আসতে পারেনি। আর এদিকে মাসিরাও এসেছিল নোয়াপাড়া থেকে। সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছিল, সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে কাটালাম। আর এইখানে আরতি হচ্ছে, সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও মাকে দর্শন করে নিন। আর মায়ের মুখটা এত সুন্দর হয়েছিল, কি বলবো, দেখলেই মনটা ভরে যায়। মায়ের মুখটা এত হাসি খুশি ছিল, মায়ের মুখ দেখলেই বোঝা যায় মায়ের মন কি চায়, কি ঠিক কিনা বলেন। ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে আমরা পূজা দেখে আসছি, কিন্তু একটু তো মন খারাপ লাগে, গ্রামের বাড়িতে মা বাবা যেতে পারেনি পূজা দিতে। এদিকে তো মা কালীরও বুঝতে হবে যে মায়েরও শরীর খারাপ, মা তো একা পারবে না, মা কাকিও পারবে না একসাথে, এখন তাদেরও বয়স হচ্ছে। আসলে গ্রামের বাড়িতে কেউ থাকে না, যা করে মা কাকিরা মিলে 2 দিনের ভিতরে কাজের লোক রাখে 3 জন, তারপরেও মনে হয় না। দিদারাও এবার ঢাকা থেকে এসেছিল, প্রথমবার আর কি খুলনা শহরে পূজা দিচ্ছে বাবা মা, সেই জন্য দিদা, মিঠু মাসি সবাই এসেছিল। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এই যে দেখেন মেয়েটা, আসলে ওইখানে তো হোম করছিল, গরম ছিল, অনেক গরম পড়ে গিয়েছে, এত গরম লাগছিল। আর মানুষেরও একটা গরম আছে। তারপরে পূজা শেষে শান্তি জল দিয়েছে, আমরা শান্তি জল নিয়েছি। দেখেন পূজার আয়োজন, বাবা মাকে বলেছিলাম তোমরা ছোট করে করো, পারবা না, কিন্তু ছোট করে কি আর হয়, বড়ই হয়ে যায়। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর এই যে ছোট ছোট বাচ্চাদের দেখছেন, এই ছোট বাচ্চারা কিন্তু আমাদের মাসি হয়, মানে আমার মায়ের মামাতো বোনরা।